আসসালামু আলাইকুম। রমজানে ভাজা পোড়া খেতে খেতে আমরা নিশ্চয়ই একঘেয়ে হয়ে গেছি। আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে তৈরি করব। এখানে আমি স্ট্রবেরি কেটে নিয়েছি, সবুজ আঙ্গুর দিয়েছি, লাল আঙ্গুর দিয়েছি, আপেল কেটে দিয়েছি, অরেঞ্জ দিয়েছি, কলা কেটে দিয়েছি। সবসময় ব্যতিক্রমধর্মী কিছু খেতে কার না পছন্দ বলেন? রমজানে একটু ব্যতিক্রম কিছু খেতে সারাদিন রোজার পরে খুব ভালো লাগে। সবগুলো ফ্রুটস আমি ধুয়ে একটা একটা করে কেটে নিয়েছি। আনারটা আমি অফ ক্যামেরায় ভেঙে নিয়েছি। আনার ভেঙে নেওয়া একটু ঝামেলা, তো অরেঞ্জটা কেটে নিচ্ছি। সবগুলো ফ্রুট এক সাইজ করে কাটলে দেখতে ভালো লাগে, তাই আমি সবগুলো ফ্রুট এক সাইজ করে কেটে নিচ্ছি। আপেলটা ধুয়ে কেটে নিচ্ছি। আমি এখানে হোমমেড মেয়োনেজ, আমার চ্যানেলটা নতুন বলে আপনাদেরকে মেয়োনেজটা এখনও শেয়ার করিনি। আমার মেয়োনেজটা পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি হোমমেড মেয়োনেজ, ইয়োগার্ট এবং হানি ব্যবহার করেছি। আশা করি আমাদের ইয়ামি সালাদটা আপনাদের অনেক ভালো লাগবে। সারাদিন রোজার পর এরকম একটা সালাদ পেলে শরীরের অনেক ক্লান্তি এমনিই দূর হয়ে যায়। সালাদে পুদিনা পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা দিয়ে যদি আপনারা সালাদ তৈরি করেন, পিকচারটা আমাকে শেয়ার করবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আপনারা যত বেশি বেশি কমেন্ট করবেন, তত আমি অনুপ্রাণিত হব কাজ করার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো অর্থ ব্যয় হয় না, এটা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আপেলটা দিয়ে দিলাম, আনার দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম, আঙুর দিয়ে দিলাম, সবুজ আঙুরটা দিয়ে দিলাম, অরেঞ্জটা দিয়ে দিলাম, স্ট্রবেরিটা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম। আমাদের ইয়ামি ফ্রুট সালাদ রেডি। এখন ইফতারের জন্য রেডি হব, রেডি টু সার্ভ।